আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজ কিভাবে হাতের লেখা সুন্দর করতে হয় তা জানব। প্রথমে আমরা স্বরবর্ণগুলো সুন্দর করে লিখব। প্রথমে আমরা অবর্ণটি লিখব। অবর্ণটি লিখতে গেলে এখান থেকে ঘুরিয়ে নিচ থেকে উপরে উঠাই দিতে হবে এবং নিচের দাগ ছুঁয়ে উপরে সোজা করে উঠাই দিতে হবে। অ। এবার লিখব আ। আ বর্ণটি প্রথমে মাত্রা দেব, তারপর এখান থেকে ঘুরিয়ে নিচ থেকে উপরে উঠাই দেব এবং এখান থেকে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠিয়ে একটি আকার দিয়ে দেব। হয়ে গেল আ। এবং পরে আমরা এখন হ্রস্বই বর্ণটি লিখব। হ্রস্বই বর্ণটি লিখতে গেলে প্রথমে মাত্রা দেব, মাত্রার এখান থেকে একটু পেঁচিয়ে নিচে নিয়ে এসে নিচের দাগ ছুঁয়ে দেব। হয়ে গেল হ্রস্ব। এবং আমরা উড়নিটা দেব, উড়নিটা সুন্দর করে দিয়ে দেব। এরপরে লিখবো আমরা দীর্ঘই বর্ণটি। দীর্ঘই বর্ণটি লিখতে গেলে এখান থেকে পেঁচিয়ে নিয়ে এসে আবার উপরে উঠায়ে এখান থেকে নিচের দাগ ছুঁয়ে দেব এবং উড়নিটা সুন্দর করে দিয়ে দেব। এরপরে বর্ণটি আমরা লিখব হ্রস্ব। হ্রস্ব বর্ণটি লিখতে গেলে মাত্রা দেব, মাত্রার এখান থেকে অর্ধেক নিচে নামিয়ে এখান থেকে পেঁচিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠাই দেব এবং পুরোটা সুন্দর করে দিয়ে দেব। হ্রস্ব। দীর্ঘ সেম, আর মাত্রা দেব এখান থেকে অর্ধেক নিচে নামিয়ে পেঁচিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠাই দেব এবং এখান থেকে আবারও উপরে উঠাই দেব এবং পুরোটা সুন্দর করে দিয়ে দেব। দীর্ঘ। রি বর্ণটি লিখবো। রি বর্ণটির দাগের একটু নিচ থেকে আমরা পেঁচিয়ে উপরের দাগ ছুঁয়ে নিচে বাঁকা করে আবার উপরে উঠাই দেব এবং এখান থেকে আবার উপরে উঠাই দিয়ে অর্ধমাত্রা দিয়ে দেব। রি। এবারে লিখবো আমরা এ বর্ণ। এ বর্ণটি লিখতে গেলে আমরা এখান থেকে একটু গোল করে উপর দিক থেকে পেঁচিয়ে নিচের দাগ ছুঁয়ে আবার গোল বরাবর নিয়ে ঠেকিয়ে দেব। এ। ওই বর্ণ সেম প্রসেসে আমরা ওই বর্ণটিও লিখবো। এখান থেকে নিচের দাগ ছুঁয়ে আবার গোল বরাবর নিয়ে লিখবো এবং গোল বরাবর উপরে পেঁচিয়ে উঠাই দেব। ওই। আবার ও বর্ণটি লিখবো। ও বর্ণটি লিখতে গেলে আমরা দাগের একটু নিচ থেকে এরকম গোল দিয়ে আবার পেঁচিয়ে নিচের দাগ ছুঁয়ে উপরে উঠাই দেব। সর্বশেষ আমরা ও বর্ণটি লিখবো। ও বর্ণটি সেম প্রসেসে একটু উপরের দাগ ছুঁয়ে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে আবার উপরে উঠাই দিয়ে এবং গোল বরাবর একটু উপরে উঠাই দেব পেঁচিয়ে। এই হয়ে গেল ও।